প্রকাশ্য তখন মুসলমানেরা এক জায়গায় হয়ে দিন প্রচার করবে এমন পরিবেশ ছিল না। মক্কার পরিবেশে এমন পরিস্থিতি ছিল না যে মুসলমানেরা এক জায়গায় হয়ে গিয়ে তারা দিন প্রচার করবে, এইরকম পরিবেশ ছিল না। কোনো একদিন মুসলমানগণ এবং নতুন যারা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় রাত্রিবেলায় সঙ্গোপনে একত্রিত হতেন। একত্রিত হয়ে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। একদিন কিছু মুশরিক নামাজ পড়তে দেখে নেওয়ার পর পরবর্তীতে সেটা নিয়ে একটা হাঙ্গামা হয়ে যায়, মারামারি হয়ে যায়। যাই হোক, ওই যেই জায়গায় গোপনে আল্লাহর রাসূল এবং তার সাহাবীগণ নামাজ পড়তেন সেই জায়গাটা প্রকাশ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পরিস্থিতি বুঝতে পেরে তিনি পথ পরিবর্তন করে একজন ব্যক্তি যার নাম ছিল আরকাম ইবনে আরকাম, এই আরকাম ইবনে আরকাম এর বাড়ি নির্ধারণ করলেন, যেটা সাফা পাহাড়ের উঁচুতে ছিল। সাফা পাহাড়ের উঁচুতে আরকাম বিন আরকামের একটা ঘর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কয়েকজন সাহাবী তাদেরকে বললেন, তোমরা এই জায়গা ছেড়ে সঙ্গোপনে রাত্রিবেলায় ওই সাফা পাহাড়ের উপরে আরকাম বিন আরকামের ওই বাড়িতে দেখা করবা। ওখানেই সঙ্গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মিলিত হতেন। আল্লাহ রাসূল সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন, দ্বীন শিক্ষা দিতেন। ওই সময়ের সাহাবী হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি সঙ্গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই সাফা পাহাড়ের উপরে সঙ্গোপনে রাত্রির বেলায় যেতেন। কেউ যেন দেখতে না পায়, কেউ যেন জানতে না পারে, এইভাবে তিনি সেইখানে করে যেতে আরম্ভ করলেন এবং সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দ্বীনের জ্ঞান অর্জন করেছিলেন, কোরআন শিখেছিলেন এবং সেখান থেকেই তার ইসলামের যাত্রা শুরু মক্কা জীবনে। তদনীন্তন সময়ের কোন এক ব্যক্তি, সাদ্দাদ নামক এক ব্যক্তি, সাদ্দাদ বিন আউস, এই ব্যক্তি একদা মুসআব বিন উমাইরকে দেখে নেই ওইখানে করে। দেখার পর আরো একদিন দেখে, 2 দিন দেখার পর সে মক্কায় প্রচার করলো যে মুসআব বিন উমাইর মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছে। তার মা, মুসআব বিন উমাইরের মা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী, ইসলামের ঘোরতম শত্রু। কখনো সে পছন্দ করতো না আল্লাহ রাসূলকে, এই দ্বীনকে পছন্দ করতো না। তার মায়ের কাছে খবর চলে গেল, বংশের লোকের কাছে খবর চলে গেল, সম্ভ্রান্ত পরিবারের ছেলে নতুন দিন ধর্ম গ্রহণ করেছে। তাই তার এলাকার পরিবারের লোকেরা তাকে ধরে নিয়ে হাত পা বেঁধে নিয়ে নিজ বাড়ির কোন এক ঘরে বন্দি করে রেখে দেয়। বন্দি করে রেখে দিল দিনের পর দিন, তাকে খেতে না দিয়ে তাকে দুর্বল করে রাখার চেষ্টা করা হলো। তিনি কিভাবে সঙ্গোপনে খবর পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী, ওই সময় হাবশার দেশের প্রথম হিজরত হয়েছিল, আপনারা শুনেছেন। অত্যাচারের সীমা যখন ছড়িয়ে পড়েছিল, মক্কার অলিতে গলিতে দিন নিয়ে টিকে থাকা দায় হয়ে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী, তাতে আল্লাহ রাসূলের নিজের মেয়ে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেই সময় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। প্রথম হিজরত হয় হাবশায়। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গোপনে কোনো এক কৌশল করে নিজ বাড়ির দেওয়াল টপকে গিয়ে পালিয়ে যান। যুবক ছেলে, তরুণ ছেলে, কে তাকে কোনো বাধা মানে না, কিসে তাকে আটকাতে পারে?
কোন জেলখানায় তাকে আটকাতে পারে, সে সেখান থেকে পালিয়ে গিয়ে ওই হাবশায় পালিয়ে যান, হাবশায় হিজরত করেন। কিছুদিন পর খবর পান যে মক্কার বড় লিডার যারা, তারা ইসলাম কবুল করেছে। একটা ভুয়া খবর শুনে আবার ফেরত আসে, মক্কা থেকে অদূরে অপেক্ষা করে যে আসলে এই ঘটনা সত্য কিনা, মক্কায় প্রবেশ করা যাবে কিনা। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আর একটা হিজরত সাহাবীদের হাবশায় হয়। দ্বিতীয় হাবশা হিজরতে তিনি আবার পরিবর্তন করে আবার হাবশা হিজরত করে যান। একজন যুবক মাকে ছেড়ে, মাতৃভূমি ত্যাগ করে, সর্বস্ব পরিত্যাগ করে, দ্বীনের খাতিরে, আল্লাহর খাতিরে বারবার মাতৃভূমি ত্যাগ করে, এই রকম মাকে ত্যাগ করে, যে মা তাকে জন্ম দিয়েছে, শুধু দ্বীনের খাতিরে মা ভাই পিতাকে ত্যাগ করে দ্বিতীয়বার হিজরত করলেন। কিন্তু আপনাকে আমি বুঝাই, এইরকম ফুলের মতো টকবকে যুবক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসআবকে আরেকবার হিজরত করাচ্ছেন, সেটা হচ্ছে হাবশা থেকে মদিনায়। মদিনায় হিজরত করালেন। মদিনায় হিজরত করছেন, তখন মুসআব হচ্ছেন দায়ী এবং কোরআনের শিক্ষক হিসাবে আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে রেডি করলেন। ওই যে আল্লাহ রাসূলের কাছে এখানে আরকামের ঘরে আল্লাহ রাসূলের কাছে কোরআন শিখেছেন, দ্বীনের তালিম নিয়েছেন যে কয়েক বছর, এই শিক্ষা তিনি এবার যাচ্ছেন মদিনাতে। আল্লাহ রাসূল তখন মক্কায়, প্রায় নববী বর্ষের চতুর্থ বর্ষ। নববী বর্ষের চতুর্থ বর্ষে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন মদিনায়, যাও মদিনার আনাচে কানাচে, মদিনার ঘরে ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দ্বীন সহকারে এসেছেন, আল্লাহই তোমাদের একমাত্র মাবুদ ইলাহ, এইটা প্রচার করতে থাকো, মানুষকে দ্বীনের তালিম দাও, বুঝাও। তিনি সেখানে বিখ্যাত যেসব গোত্র ছিল, বিশেষ করে আউস এবং খাজরাজ গোত্রের যারা নেতা, এইসব নেতাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণে তিনি আপ্লুত করেন এবং মুসআব বিন উমাইরের নেতৃত্বে তারই দাওয়াতে আউস আর খাজরাজ গোত্রের নেতারা ইসলাম কবুল করে নেয়। মদিনায় আল্লাহ রাসূল তখনও যাননি। মদিনায় তিনি যেহেতু শিক্ষিত মানুষ, মুসআব বিন উমাইর শিক্ষিত মানুষ, খুবই বিচক্ষণ ছেলে, খুবই সুপণ্ডিত যুবক, সে তার দাওয়াত মদিনার এমন কোনো বাড়িতে ছিল না যে মুসআব বিন উমাইরের দাওয়াত পৌঁছায়নি। প্রায় বাড়িতে তিনি দাওয়াত দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, শেষ নবী চলে এসেছেন, এই বার্তা পৌঁছে গিয়েছে। দ্বীনের জ্ঞান তার কাছে ছিল, তিনি তার বলার ভঙ্গিমাও আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, সুকৌশল দান করেছিলেন। অতঃপর নববী বর্ষের পঞ্চম বর্ষে তিনি হজ্জের মৌসুমে আবার মক্কায় ফেরত আছেন। এসে গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন এবং তিনি জানান যে হ্যাঁ, এখন হিজরত করা যাবে, মদিনায় যাওয়া যাবে, আপনি আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিস্থিতির কথা জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে হিজরত করলেন। হিজরত হলো। অতঃপর হিজরতের পরে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হয়, পরবর্তীতে উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের বাহিনীকে দুই ভাগে বিভক্ত করেছিলেন, মূলত তিন ভাগে। এক ছিল আনসারদের গোত্র, তাদের নেতৃত্ব একজনকে দিয়েছিলেন, আর মুহাজিরদের নেতৃত্ব আর একজনকে দিয়েছিলেন। আর মুহাজির এবং আনসার দুই গোষ্ঠীকে পরিচালনা করার দায়িত্ব ছিল, সেনাপতি ছিল, মূল সেনাপতি ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর হাতে আল্লাহ রাসূল দ্বীনের ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন, তার হাতেই পতাকা দান করেছিলেন। যুদ্ধ শুরু হলো। তীরন্দাজ বাহিনী যারা উহুদের প্রান্তরে ওই রাস্তাতে রেখেছিলেন, তাদের একটা মারাত্মক ভুলের কারণে যুদ্ধের মুড যখন ঘুরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হন এবং প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে যান। এই সময় মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। জেনে রাখা ভালো আপনাদের, অনুপ্রেরণামূলক কথা, মুসআব বিন উমাইরের ডান হাতে ছিল পতাকা। লড়াই করতে গিয়ে কোনো এক কাফের তার ডান হাতটাকে কেটে দেয়, তখন তিনি বাম হাতে ইসলামের পতাকা ধরে নেন। অতঃপর বাম হাত কেটে দিলে বর্ণনাকারী
যদিও বুখারী মুসলিমের বিবরণে এমনটি নেই, তবে ঐতিহাসিকগণ লিখছেন যে যখন তার ডান আর বাম হাত উভয়টি কেটে যায়, তখন তার ইসলামের ঝান্ডার লাঠিটা দাঁতে কামড়ে দিয়ে উত্তোলন করে মাটিতে পড়েছিলেন। তাকে যখন দাফন করা হয়, তাকে যখন দাফন করা হচ্ছিল, তখন তার যে কাপড়, পোশাক, কাফন, তার ব্যবহারকৃত যে পোশাক, সেটি দিয়ে দাফন করা হচ্ছিল। আর এই পোশাকটি ছিল এমন যে যখন কাফন দিয়ে মাথা ঢাকছে তো পা উদাম হয়ে যাচ্ছে, পা ঢাকছে তো মাথা উদাম হয়ে যাচ্ছে। বুখারী মুসলিম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুখ মাথা ঢেকে দাও আর পায়ে দেগে ইদখির ঘাস দিয়ে দাও। মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই ঘটনা থেকে কয়েকটি কথা আপনাকে বলতে চাচ্ছি, প্রিয় যুবক আর তরুণ। মুসআব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যুগের মুসলমান। শুরু মক্কা জীবনের কয়েকজন সাহাবীর ভিতরে তিনি ছিলেন অন্যতম। দুই, তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন পুরুষ আর ধনাট্যশীল ঐতিহ্যবাহী পুরুষ। তার কিসে কম ছিল? খাওয়া দাওয়ায় কম ছিল? পোশাক আশাকে কম ছিল? না 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 না। তাহলে দ্বীনের খাতিরে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বস্ব সব কিছু ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার পথে নিজের জীবনটাকে কিভাবে বিলিয়ে দিয়েছিলেন, তা আমাদের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ। এটা যুবকরাই পারে। আজকেও তো তুই মুসআব বিন উমাইরের মতো যুবক, তাহলে তুমি তোমার দ্বীনের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছো? কতটুকু ত্যাগ স্বীকার করেছো? বন্দী অবস্থায় তিনি থেকেছেন, ওখান থেকে পালিয়ে গিয়ে হাবশায় দুই হিজরত করেছেন, সেখান থেকে মদিনায় হিজরত করেছেন। উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে তিনি তার জীবনকে শহীদি পথে বিলুপ্ত করেছেন। তোমার জীবনে কতটুকু দ্বীন ইসলামের জন্য কয় ফোঁটা ঘাম ঝরেছে? রক্ত তো বহুদূরের কথা, তোমার জীবনের কতটুকু অংশ তুমি তোমার এই দ্বীন কায়েমের পথে ব্যয় করেছো? হে যুবক, এমন সাহাবীদের ইতিহাস তোমাকে বলে বলে তোমাকে শেষ করতে পারবো না। সুতরাং তোমার জন্য ভাবা উচিত, মুসআব বিন উমাইর যেমন ইলম অর্জন করে দ্বীনের খাতিরে নিজেকে বিলিয়ে দিয়েছেন, তোমার উচিত হবে দ্বীনের জ্ঞান অর্জন করে দ্বীন কায়েমের পথে, ইসলামের পথে নিজেকে বন্টন করে দেওয়া। আমি বলিনি তোমার সর্বস্ব পরিত্যাগ ত্যাগ করে তুমি সন্ন্যাস জীবন গ্রহণ করো, না, আমি বলিনি তোমার এই 24 ঘন্টার ভিতরেই কিছু একটা সময় থাকবে যা তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করবে। এটা তোমার জন্য পাওয়া, এটা ইসলামের হক তোমার উপরে আছে। আরেকজন সাহাবীর কথা না বললে নয়, যেটা আমাদের মন ইনশাআল্লাহ অনুপ্রেরণা জোগাবে, তা হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা রাদিয়াল্লাহু আনহু এক যুবক, এক তরুণ, সদ্য বিবাহিত পুরুষ, যুবক মানুষ, বিবাহ করেছেন। তার বউয়ের হাতে তখনও মেহেন্দি লাগানো। একদিন আগেই বা সেই দিন বিকেল বেলায় বিবাহ পড়িয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর রাত্রি যাপন করছেন। বাসর যাপন করার পর তার স্ত্রীর সাথে মেলামেশা করে তিনি নাপাক হয়ে আছেন। ঐতিহাসিকগণ এইরকম ভাবে লিখছেন যে নাপাক অবস্থায় থাকার পর তার স্ত্রী তাকে গোসল করিয়ে দিচ্ছিল, তার মাথার একটা অংশতে পানি ঢালা হয়েছে। ঠিক এমন সময় যুদ্ধের দামামা, জিহাদের ডাক বেজে উঠেছে। কে আছো হে, বেরিয়ে পড়ো হাতে তরবারি নিয়ে, দ্বীন কায়েমের পথে, ইসলাম কায়েমের পথে বেরিয়ে পড়ো। এক্ষুনি বেরিয়ে পড়তে হবে ইসলামকে, দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের জন্য যে যা পাও সে অর্থ, সেই সব বিষয় নিয়ে বেরিয়ে পড়ো। যখনই যুদ্ধের জিহাদের ময়দানে ডাক এসেছে, ওই রকম অবস্থাতেই, নাপাক অবস্থাতেই, উলঙ্গ তরবারি হাতে করে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে তিনি যুদ্ধের মাঠে নেমে পড়লেন, বেরিয়ে পড়লেন। আর তিনি গণ্ডি পের করে কত কাফের বেদিনকে জাহান্নামের ঘাটে পার করে দিয়ে এক পর্যায়ে তিনি চেষ্টা করেছিলেন সেই সময়ের কুরাইশ নেতা আবু সুফিয়ানকে শেষ করে দেওয়ার জন্য, কারণ তিনি তখন ইসলাম কবুল করেননি। আর তাদের পক্ষে তিনি উহুদের যুদ্ধে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। তাকে হত্যা করতে গিয়ে পিছন থেকে কোনো আর এক কাফের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে একটা তরবারি চালিয়ে দেয়, যাতে মাথা গলা থেকে আলাদা হয়ে যায়। তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর লাশ জমা করা হচ্ছে তখন দুইজন ব্যক্তির লাশ পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির লাশ পাচ্ছিলেন না। তার মধ্যে একজন ছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের চাচা। লাশ খোঁজাখুঁজি শুরু হলো। অতঃপর দেখা গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মাটি থেকে এরকম উঁচু হয়ে ঝুলন্ত অবস্থায় আছে, আর তার দেহ থেকে টপ 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 করে পানি পড়ছে। লাশ মাটি থেকে ঝুলে আছে আর লাশ থেকে পানি পড়ছে টপ টপ করে, যেন পানি নয়, সুগন্ধে ভরে গেছে চতুর্দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, কি ব্যাপার, হানজালার লাশ এইরকম কেন? তার স্ত্রীকে জিজ্ঞাসা করো তো, ব্যাপার কি? তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জানা গেল, সে বললেন যে আসলে আমার স্বামী নাপাক অবস্থায় চলে এসেছেন, তার উপরে গোসল ফরজ ছিল, এই অবস্থায় চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ওহো, তাই তো দেখি যে ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন। গাসিলুল মালায়েকা, ফেরেশতাদের গোসলকৃত ব্যক্তি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়েছেন। বর্ণনা মতে পাওয়া যায় তৃতীয় আসমানে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। ফেরেশতাদের গোসলকৃত লাশ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হে যুবক, তোমাকে এখান থেকে বলতে যাচ্ছি, তুমি তো তাদের এই পরবর্তী প্রজন্ম, আমাদের উত্তরসূরি তো তারা যারা বাসর রাতের বউকে রেখে দিয়ে জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে লুটে পড়েছিল। তোমরাই তো তাদের সন্তান, তাদের রক্ত তো তোমাদের গায়ে আজকে প্রবাহিত। তোমাদের রক্ত কি করে এত ক্ষীণ আর দুর্বল হয়ে গেল? তোমরা কেন আজকে দিনের জন্য কোনো চিন্তা কৌশল করো না? যারা নিজের সুন্দরী রূপসী সুন্দরী বউকে নিয়ে বাসর রাতে রেখে দেওয়ার পরেও দিনের খাতিরে বেরিয়ে পড়তে পারে। আজকে তুমি কোন মায়ায় ঘরে থাকতে পারো? আজকে তুমি কোন বউ বাচ্চার মায়া দেখিয়ে ঘরে অবস্থান করতে পারো? কোন টাকা পয়সার মায়া দেখিয়ে তুমি তোমার ঘরে অবস্থান করতে পারো? যারা নিজের সাই সম্পত্তি বিলীন করে, নিজের ভিটামাটি পরিত্যাগ করে দিন কায়েমের জন্য দেশ ছেড়ে, বাপ মাকে ছেড়ে, এলাকা ছেড়ে, সাই সম্পত্তি ছেড়ে, বউ বাচ্চা পরিত্যাগ করে দিনের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে, নিজের সুন্দরী রূপসী বউকে ঘরে রেখে দিয়ে নাপাক অবস্থায় এসে দিন কায়েমের জন্য লড়াই করেছে। তোমরাই তো তাদের মতো যুবক। আজকে তোমাদের কি হয়েছে? তোমরা কেন দিন কায়েমের জন্য একটু কিছু করো না? তোমরা কেন দিন কায়েমের জন্য একটু সময় বের করতে পারো না? তোমরা কেন দিনের জন্য একটু সময় বের করো না? তোমাদের হাতে কেন ইসলামের জন্য একটু সময় নেই? তোমাদের উচিত হচ্ছে দিনের জন্য একটু সময় ব্যয় করা। তোমাকে বলিনি তুমি রক্ত দাও আজকে, তোমাকে বলিনি তুমি আজকে রক্ত দাও। প্রিয় যুবক, তোমাকে দিন কায়েমের জন্য, যারা দিন প্রচেষ্টার জন্য চেষ্টা করছে তাদের সাথে থাকতে হবে। তাদের মধ্যে থেকে তোমাকে দিনের জন্য কিছু কাজ করে যেতে হবে। তুমি আজকে সবার সাথে আপোষ করে নিচ্ছ দিনের খাতিরে, মানে দিনকে পরিত্যাগ করতে। দিন ইসলাম এটাকে রেখে দিয়ে তুমি বিজাতীয় কুসংস্কৃতি, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা সব কিছুকে মেনে নিয়েছ। তোমার দিন যেদিকে যাবে যাক, এটার ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নেই, পরোয়া নেই। অথচ তোমাদের মতো যুবকরাই তারা ছিল যারা
এক চুল পরিমাণ পিছুপা হয়নি। কেন পিছুপা হবে? বেলালের কথা শুনুনি, খাব্বাবের কথা শুনুনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস কথা জানি না আমরা, কিভাবে তাকে টেনে হিচড়ে হিচড়ে তার পিঠের চামড়াগুলো উঠে যেত, রক্তাক্ত হয়ে যেত মরুভূমি। তাহলে আমরাই তো তাদের, আমাদের পূর্ব জাতির ইতিহাস যদি এরকম থেকে থাকে, আমরা কখন থেকে তো ভিজা বিড়াল হয়ে গেলাম? আমরা তো বাঘের জাতি। আমাদের গর্জনে সমাজ পরিবর্তন হবে। আজকে ওই সব মানুষদেরকে দেখে তো গর্বিত হওয়ার কথা ছিল। আজকে ওই যুবকের, তোমরাও যুবক আমরাও যুবক, আমাদের দেখলে অন্যরা লজ্জা পায়, লজ্জা পায়। মুসলমান যুবককে দেখে অমুসলিমেরাও আজকে লজ্জায় বশীভূত হয়ে যাচ্ছে, এমন তাদের কৃষ্টি কালচার। ওরা পার্থক্য করে না। আজকে আমাদের যুবকদের দেখে অমুসলিমেরা পার্থক্য করে যে ওরা আলাদা মুসলমান? কোনো পার্থক্য করতে পারে না। ওরা মনে করে যে আমাদের মতোই করে। কিন্তু না, তোমার বেশভূষা, চলন বলন, তোমার শিক্ষা দীক্ষা, তোমার দাওয়াত, তোমার সব কিছুতে মুসলমানিত্ব প্রকাশ পাবে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার ইমান তোমার পরিচয়। তুমি মুসলমানের বাচ্চা, ইমান তোমার পরিচয়। তুমি মুসলমানের বাচ্চা, ইমান তোমার পরিচয়। মুসলিম হিসাবে নিজেকে লজ্জিত করো না, মুসলিম হিসাবে নিজেকে অপমানিত বোধ করো না, মুসলিম হিসাবে তুমি নিজেকে গর্বিত মনে করো যে আমি মুসলমানের সন্তান, আমি এর জন্য গর্বিত, আমি ইমান নিয়ে বেঁচে থাকতে চাই, এই জন্য আমি গর্ববোধ করি। মুসলমানের মুসলমানিত্ব, তোমার ইমানের ইমানিত্ব প্রকাশ করে তুমি বড়াই করে চলবে। এটাই তোমার জন্য আজকে বড় পাওনা। বর্তমান পরিস্থিতিতে দিন নিয়ে টিকে থাকাটাই তোমার জন্য বড় জিহাদ, দিনের উপর অটল থাকাটাই তোমার জন্য বড় জিহাদ। তরবারি হাতে নিয়ে বের হতে হবে না, তুমি স্বয়ং নিজে দিনের উপর অটল থাকো। কারোর সাথে আপোষ করবা না, কারোর সাথে আপোষ করবো না। চাকরি করতে যাবা, বলবে চাকরি দেব, দাড়ি ছেঁচে ফেলতে হবে, না আপোষ, কোনো আপোষ নয়। কে বলেছে তোমার চাকরির মুখে একদম লাত মেরে দিয়ে বেরিয়ে গেলাম, আমি দিনের সাথে কোনো আপোষ করব না, দাড়ি কেটে ফেলবো মানে এইরকম মেজাজ নিয়ে থাকতে হবে। কোথায় কি হচ্ছে তা দরকার নাই। তুমি নিজে, তোমার আহাল, তোমার পরিবারকে তুমি দিনের ওপর অটল রাখো। এটা তোমার জন্য বড় একটা জিহাদ, তোমার জন্য বড় একটা জিহাদ। ফিতনা চতুর্দিকে থই থই করছে, চতুর্দিকে ফিতনা রই রই করছে, তোমার বাড়ির রন্ধ্রে রন্ধ্রে ফিতনা প্রবেশ করেছে। ফিতনা থেকে নিজেকে বাঁচাও, ফিতনা থেকে নিজেকে বাঁচাও। এটাই তোমার জন্য একটা জিহাদের বড় মাধ্যম। ফিতনাতে পা দিও না, না তো তোমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। নিজেকে প্রকৃত ঈমানদার মুমিন করো, এটাই মনে করি আমরা যে বর্তমানে বড় জিহাদ, একটা বড় জিহাদ। আর ভারতবর্ষে তো আরো বড় জিহাদ। আমাদের এই দেশে ঈমান নিয়ে টিকে থাকা, নিজেকে মুসলমান হিসাবে গঠন করা, প্রকৃত মুসলমান হিসাবে তৈরি করা আরো বড় জিহাদ। কেন? এটা হচ্ছে অমুসলিমদের সংখ্যাগরিষ্ঠ দেশ। তাহলে তারপরেও কেন যে আমরা নিজেদের দিনকে নিয়ে এত অবহেলিত, কেন যে আমরা নিজেদের দিনের ব্যাপারে এতটাই অলস, এতটাই কুড়ে হয়ে গিয়েছি যে নিজেদের দিনের ব্যাপারেও এত অজ্ঞতা। সম্মানীয় উপস্থিতি, দুইজন সাহাবীর আমরা কথা বললাম। আমরা এই দুইজন সাহাবীর জীবনীটা যদি একটু অনুধাবন করি তাহলে আমাদের জন্য যথেষ্ট, অত বেশি বলা লাগে না। বিশেষ করে মুসআব বিন উমাইরের কথা বললাম, যে তার দাওয়াতি প্ল্যাটফর্ম, তার ত্যাগ এবং তার লড়াই। তার দাওয়াতি প্ল্যাটফর্ম, দিনের জন্য যে ইলম অর্জন করা, তারপরে ত্যাগ করা, কিভাবে তিনি ত্যাগের পর ত্যাগ করছেন দিনের জন্য। কতটুকু ত্যাগ করেছেন দিনের জন্য? আজকে আপনার বয়স 30-40 হয়ে গেছে না? ইসলামের জন্য কিছু ত্যাগ করেছেন? কি ত্যাগ করেছেন? কি ত্যাগ স্বীকার করেছেন? একটা রাত জেগেছেন? একটা রাত জেগেছেন দিনের খাতিরে? কি করেছেন? কি করেছেন? কয় লাঠি খেয়েছেন দিনের খাতিরে? কদিন গালি খেয়েছেন দিনের খাতিরে? কে আপনাকে বকা দিয়েছে দিনের জন্য? কোনো স্বার্থ ছিল না আপনার, শুধু ইসলাম মানেন বলে আপনাকে একটা লোক থাপ্পড় মেরেছে। কোনোদিন হয়েছে?
ইসলাম মানেন বলে আপনার অপবাদ লাগিয়েছে, হয়েছে কোনোদিন? ইসলাম মানেন বলে আপনাকে বের করে দিয়েছে, কোনোদিন ঘটেছে আপনার জীবনে? হয়নি। তা আপনি কিছুই সহ্য করতে পারেননি, আপনার জীবনে কিছুই আসেনি। আপনি আনন্দের সাথে দিন পালন করছেন, মজার সাথে দিন পালন করছেন, এই জন্য দিনের মজা আপনার অন্তরে থাকে না। আপনি যদি দিন কষ্ট করে পেতেন, দিন যদি কষ্ট করে আনতে হতো, তাহলে দিনের স্বাদটা আপনি পেতেন। আজকে দিন পালনে বাধা নেই, তাই দিনের মজা নেই। যদি বাধা পেরিয়ে আসতেন তাহলে বুঝতেন তারা এনেছিল এইরকম, তারা বুঝতে পেরেছিল। আপনাকে আমি বলি, আপনি কাল থেকে পাক্কা মুসলমান হয়ে যান, প্রকৃত মুসলিম হয়ে যান, দেখেন আপনার চতুর্দিকে কতগুলা শত্রু ঘুরে। আপনার সব বন্ধু। কেন এত বন্ধু? কাউকে কিছু আপনি বলেন না, এই জন্য আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন। এই জন্য সবার সাথে আপোষ করেছে, মেনে নিচ্ছেন, তুই করছিস করগা। এই যে আপনি ছাড় দিতে 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 ছেড়ে দিয়েছেন, বিধায় আপনার সবাই বন্ধুতে পরিণত হয়েছে। সম্মানী উপস্থিতি, সুতরাং যে আলোচনা আমরা আজকে শুনলাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আমাদের প্রতিপালক আমাদের দিনের জন্য আমাদের যুবকদের কবুল করা, আমিন। ইতিহাসে যে সব যুবকেরা তাদের দিন কায়েমের জন্য যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে, হে আমাদের প্রতিপালক সেই রকম প্রেরণা, উৎসাহ আর অন্তর আমাদের যুবকদেরকে তুমি দান করো, আমিন।